মানুষের জন্য জেল খেটেছি, মানুষের জন্য রক্ত দিয়েছি, ঠিক কি ঠিক না? সুতরাং মানুষ এখন চায় একটা স্থিতিশীল সরকার, জবাবদিহিতামূলক সরকার, নির্বাচিত সরকার, নিজেদের ক্ষমতা, নিজেদের পছন্দ, নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করে যেই সরকারকে আনা যায় সেই সরকার, ঠিক না ঠিক না? তো বাংলাদেশের মানুষের এই নারীর বিষয়টা আমি অনুরোধ করব, যারা সরকারে আছেন আপনারা বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ধৈর্যশীল। কি আমরা ধৈর্যশীল না? কিন্তু যখন আমাদের অধিকারের উপর আঘাত আসে কিভাবে জবাব দিতে হয় সেটা 52 ভাষা আন্দোলনে আমরা দেখিয়েছি, 69-এর গণ অভ্যুত্থানে আমরা দেখিয়েছি, 71-এর মুক্তিযুদ্ধে আমরা দেখিয়েছি, 90-এর গণ অভ্যুত্থানে আমরা দেখিয়েছি এবং 24-এর যে 5ই অগস্টের গণ অভ্যুত্থান সেখানেও আমরা দেখিয়েছি। আর একটা কথা বললে বড় বেজার হয়, গরম ভাতে কারা বেজার হয় বলেন তো? বিলাই বেজার হয় নাকি? গরম ভাতে বিলাই বেজার। হায় হায়, যখনই বলি বাবারা, ভাইয়েরা, বোনেরা 36 দিনে এত বড় অভ্যুত্থান হয় না রে বাবা, হয়। এর পটভূমি আমাদের আপনাদের শ্রমে, ঘামে, রক্তে তারপরে তৈরি হয়েছে, তাই না? এই 36 দিনের যে গণ অভ্যুত্থানের কথা তারা বলে, সেখানে আপনার অবদান নাই, আমার অবদান নাই, টুকু ভাইয়ের অবদান নাই, বাবেল ভাইয়ের অবদান নাই, হেলাল ভাইয়ের অবদান নাই, খোকনের অবদান নাই, কার অবদান নাই? আমাদের সবার অবদান আছে। আমরা কেউ মাঠে যুদ্ধ করেছি, মাঠে মার খেয়েছি, জেলখানায় থেকেছি, কেউ গুম হয়ে গেছে। আমার মতো মানুষ প্রতি রাতে 12টা 1টা পর্যন্ত, এই যে আমার মিডিয়ার ভাইরা আমার সামনে বসে আছেন, আপনাদের চ্যানেলগুলোতে গিয়ে 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 আমরা কথা বলিনি? জীবনের ঝুঁকি নেই নাই? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমার বিরুদ্ধে 10টা মামলা, খুনের মামলা আছে 2টা। আমার দেখলে মনে হয় আমি খুন করতে পারি।